মোহাব্বতে কাঁদে না যার প্রাণ, দয়াল নবীর মোহাব্বতে কাঁদে না যার প্রাণ। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। প্রেমে ওয়াইস করনি, ৩২ দন্ত বাংলে না পড়ি। নবীর প্রেমে ওয়াইস করনি, ৩২ দন্ত বাংলে না পড়ি। নবীজি গায়ে জামা করলো জানে তা, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। কুস্তিগিরি নবীজির প্রেমে নুয়াইল শির, জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগিরি নবীজির প্রেমে নুয়াইল শির। স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানান, স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানান। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। আবারে বৈদেশি বলে রাখিও নবী গো চরণ তলে, ভাবি আবারে বৈদেশি বলে রাখিও নবী গো চরণ তলে। দয়াল মতিন সাই আমার তুমি বর্তমান, দয়াল মতিন শাহ বাবা তুমি বর্তমান। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইল শির। জুনায়েদ বাগদাদি কোন তরিকতপন্থী মানুষ এই নামটা জানে না, এটা আমার বিশ্বাস হয় না। ছোট্ট জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহির জীবনী পড়া দেখলাম উনি আল্লাহর ওলি ছিল না, সে ছিল কুস্তির পালোয়ান। কুস্তি খেলা বুঝেন তো, কুস্তির পালোয়ান। অনেক দেশে কুস্তি খেলোয়াড়ে গো মালও কয়, কুস্তির মাল কয়। অনেক শক্তিশালী, অনেক বডির মালিক। ইরাক শহর বাগদাদেই তার জন্ম। তার দেশের মধ্যে এক সময় ঘোষণা দেওয়া হলো, জুনায়েদের লোকে কুস্তি খেইলা যদি কেউ জয়ী হইতে পারে তারে স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে 10,000। কেউ সাহস পায় না।
একটা লোক আসলো, তার শরীরে তেমন একটা মাংস নাই, দেখতেই রোগা রোগা মনে হয়। আইসা বলে যে আমি জুনায়েদের লগে কুস্তিতে লড়বো, প্রতিযোগিতায় আমার নামটা লেখান। বাদশাহ বলে তুমি কি জুনায়েদ রে চিনো? কয় না। দেখছো কোনোদিন? কয় না। কয় আগে দেখালো, পরে প্রতিযোগিতায় অংশ নিও। যায়া দেখে একটা ঘরের মধ্যে শুয়ে রইছে, বিছানার মধ্যে একটা খাটের মধ্যে, যে খাটের মধ্যে শুয়ে রইছে খাট আর দেখা যায় না, খালি বডি দেখা যায়। পালোয়ান তো পালোয়ান। যায়া বলে আপনি কি জুনায়েদ? কয় হ্যাঁ। আপনি কে? কয় আমি তো আপনার সাথে খেলতে আইছি। জুনায়েদ বাগদাদি মুস্কি হাসি দিয়ে কয় আপনি কি আমার সাথে কুস্তিতে লড়তে আইছেন না মরতে? কোনটা? কয় এটা খেলার মাঠেই দেখা যাবে। দেখবেন দুই দলের প্লেয়ারে খেলা শুরু করার আগে হাত মিলায়, বুক মিলায়। কি মিলায় না? ক্রিকেট খেলা কোন, ফুটবল খেলা কোন, যে কোনো খেলা দুইটা পক্ষই হাত মিলায়, বুক মিলায়। এটা তাদের একটা প্রেম প্রকাশ। জুনায়েদ বাগদাদির লগে যখন খেলা শুরু হবে, এমন টাইমে ওই লোকটা গিয়া তার সাথে হাত মিলায়, বুক মিলায়। বুক মিলাইতে গিয়া বলে জুনায়েদ রে, শক্তি দিয়ে আমি তোর সাথে পারবো না, তবে আমি আওলাদে রাসূল, আমি মদিনা মুনওয়ারা থেকে এসেছি, আমি রাসূলের আওলাদ। আমার ফ্যামিলি সহ অনেকেই অনাহারে কষ্ট করতেছে। আজকে আমি জয়ী হইতে পারলে যে স্বর্ণ মুদ্রাগুলি পাবো, এইগুলি দিয়ে সেই অনাহারী মানুষদের জন্য খাদ্য বস্ত্র কিনে নিয়ে যাব। বিনিময়ে আল্লাহর নবীর দরবারে তোর জন্য দোয়া করব। জুনায়েদ বাগদাদি কথাটা শোনার সঙ্গে সঙ্গে তার মনটা কেমন জানি হয়ে গেল। সে বলে আপনি আমাকে আগে আঘাত করবেন, আপনি আমাকে আগে আঘাত করবেন। জুনায়েদ বাগদাদিকে একটা আঘাত করছে, একটা আঘাত খায়া জুনায়েদ বাগদাদি জমিনে পড়ে গেছে। পুনরায় জুনায়েদ বাগদাদি উঠা সেও হাত উঠাইছে তারে আঘাত করবে, কিন্তু দেখা গেল তার হাত কাঁপতে 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 আবার নিচে নেমে গেছে। এক পর্যায়ে পরাজয় স্বীকার করে নিল। দেশের মধ্যে একটা রটনা শুরু হয়ে গেল। জুনায়েদের মতো একটা পালোয়ান, সামান্য একটা রুগ্ন ব্যক্তি, একটা দুর্বল ব্যক্তির সাথে পরাজয় স্বীকার করলো। এটা তো আমাদের দেশের জন্য লজ্জা। বাদশাহ ডাইকা বলে জুনায়েদ রে, তোর শক্তি গেল কই? তোর পালোয়ানগিরি কি হইল, গেল কই? জুনায়েদ বাগদাদি বলে আপনারা চিনেন না তাকে। সে যখন আমাকে আঘাত করছে, আমিও তাকে আঘাত করার জন্য হাত উঠাইছিলাম। আমি তার চেহারার মধ্যে তাকায় দেখি স্বয়ং আল্লাহর নবী আমার সামনে দাঁড়ায়। আমি সে আওলাদে রাসূলের গায়ে হাত উঠাইতে পারি না। চলে গেছে। ওই দিন রাতেই সেই জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি একটা ঘরে শুয়ে রইছে। আল্লাহর রাসূল স্বপ্ন যোগে আয়েশা বলে জুনায়েদ রে, তুই আমাকে মোহাব্বত করে যে ত্যাগ স্বীকার করেছিস, তার উপযুক্ত পুরস্কার আমি তোকে দেব। জুনায়েদ বাগদাদিকে আল্লাহর নবী বলে তার উপযুক্ত পুরস্কার তোকে দেব। নবীর মাথায় ছিল একটি তাজ মোবারক। এই তাজ মোবারক খুইলা জুনায়েদ বাগদাদির মাথায় পরায় দিয়া বলে আজ থেকে এই পৃথিবীর মধ্যে তোর নাম হবে তাজুল আউলিয়া। আর এই কথাটাই আমি গানের মধ্যে বলেছি। জুনায়েদ বাগদাদি ছিল কুস্তিগীর, নবীজের প্রেমে নোয়াইল শির, স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানান। নবীর মোহাব্বত একটা মানুষের অন্তরে থাকলে সে আল্লাহর ওলি হইতে পারে, সে আল্লাহর আউলিয়া হইতে পারে। আর যার অন্তরে নবীর প্রেম নাই, নবীর মোহাব্বত নাই, বাবা সেও হইতে পারবে এজিদের বংশধরের একজন। জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগীর, নবীজির প্রেমে নোয়াইল শির। জুনায়েদ বাগদাদি বড়
করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। দয়াল নবীর মহব্বতে কাঁদে না যার প্রাণ, দয়াল নবীর মহব্বতে কাঁদে না যার প্রাণ, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। হ্যালো সম্মানিত